হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করছেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য, আপনি কি জানেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা? কারণ বর্তমান সময় ইউটিউবে এত পরিমাণে আপডেট আনা হয়েছে, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আপনার চ্যানেলটি যখন মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাচ্ছেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। ইউটিউবে বর্তমানে এত পরিমাণে আপডেট এসেছে, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না যে এই ভিডিওগুলোতে কোনো সমস্যা আছে কিনা, অথবা আপনি কোন ভুলগুলো করতেছেন। আবার কারো কারো এমনও হয় 2 নাম্বার স্টেপে তাদের অ্যাডসেন্সে এরর চলে আসতেছে। আবার অ্যাডসেন্সের সমস্যার সমাধান হতে না হতে আপনি যখন 3 নাম্বার স্টেপটা ইন প্রোগ্রেসে যাচ্ছে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনি বুঝে যাচ্ছেন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু এর মূল কারণ কি আপনি কিন্তু নিজেই জানেন না, যে চ্যানেলটাতে কি ভুল করছেন, আপনি কোন ভুলগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন, যে কারণে আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই মনিটাইজ করাতে পারবেন না। হাজারো কষ্টের মাঝে কিন্তু আমরা ওই চ্যানেলটায় কাজ করে যাই, কারণ একটাই আশা যে চ্যানেলটা যদি মনিটাইজ হয় তাহলে সেখান থেকে আমরা কিছু ইনকাম করতে পারবো। 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কিন্তু অনেকেরই বছর পার হয়ে যায়। যদিও আমার স্টুডেন্টটা এটা 1 মাস 15 দিন, কেউ 20 দিনের ভিতরে 1000 কেন 6000 10,000 সাবস্ক্রাইবারও পূরণ করে ফেলে, কিন্তু অনেকেরই কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। তারপরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে যখন মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করেন, তখন কিন্তু এটা রিজেক্ট করা হয়। অনেকে দেখি আমাকে মেসেজ করেন যে আপু 4বার 5বার করে অ্যাপ্লাই করছি, কিন্তু অ্যাপ্লাই রিজেক্ট করা হচ্ছে। আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনার ভুলটা কোথায়। তাই আমি ভাবলাম এই সমস্যাটার সমাধান নিয়ে একটা ভিডিও তৈরি করি, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সমস্যার কারণে আপনাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। আবার অনেকের তো 2000 4000 5000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও চ্যানেলটা যখন মনিটাইজ করতে না পারেন, তখন কিন্তু মনটাই ভেঙে যায়। আবার অনেকে বলে যে নতুন করে কাজ শুরু করেন। আরে ভাই, আপনি যদি জানতেন যে একটা চ্যানেলে নতুন করে কাজ শুরু করে সেই 0 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার করতে কতটা কষ্ট হয়, তাহলে এই কথা কখনোই বলতেন না। যারা হচ্ছে নতুন ইউটিউবারদের দুঃখ বোঝেন না, তারা এই ধরনের কথা বলেন। একটা চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু আপনি যদি চ্যানেলের শুরুতেই জানতে পারেন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কিনা, কী কারণে মনিটাইজেশন হবে না, তাহলে কিন্তু ইউটিউবের যে পথ চলা এটা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হবেই। আর যদি আপনি বুঝতে পারেন যে না, কোনো ভুল হচ্ছে, তাহলে সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন, যাতে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারেন। আপনি কিভাবে কাজ করলে মনিটাইজেশন পাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখে দিব। সো এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি একজন ভালো ইউটিউবার বা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কিন্তু এই 3টা বিষয় আপনার মাথায় রাখতে হবে। হতে পারে আপনি নতুন ইউটিউবার, অথবা আপনি অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি প্রথমে ইউটিউব মনিটাইজেশন পলিসির ভিতরে চলে এসেছি। আপনি যখন আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করে আপনার চ্যানেলটা ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে। প্রথমেই রয়েছে মেইন থিম, অর্থাৎ আপনার ভিডিওর মূল থিমটা কি। আপনি যদি মিক্সড ক্যাটাগরি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনার চ্যানেলটা যদি টেক ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে সবসময় আপনাকে টেক রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। যদি ইসলামিক ক্যাটাগরি হয়ে থাকে, ইসলামিক দিতে হবে। যদি কার্টুন হয়ে থাকে, তাহলে কার্টুনের ভিডিও আপলোড করতে হবে। অনেকেই দেখি একটা চ্যানেলের ভিতর রান্না, ব্লগিং, তারপর হচ্ছে কার্টুন, অ্যানিমেশন, মানে যখন যেটা ভালো লাগে তখন সেই ধরনের কন্টেন্ট আপলোড করেন। এই ধরনের মিক্সড কন্টেন্ট যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন থেকে বাতিল হবে, কারণ আপনার মেন থিমটাই ঠিক নাই। 2 নম্বরে রয়েছে মোস্ট ভিউজ ভিডিওস। আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করছেন, তার ভিতর থেকে সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওতে আছে, ওই ভিডিওটা কি আপনার ভিডিও নাকি বাইরে কোথাও থেকে এনে আপনি আপলোড করছেন। আপনার চ্যানেলে সবচাইতে বেশি ভিউ যে ভিডিওগুলোতে থাকবে, সেই ভিডিওগুলো সবার আগে তারা দেখবে। মিসলেডিং মেটাডেটা আর হচ্ছে কমিউনিটি গাইডলাইন, এই 2টার কারণে কিন্তু প্রচুর পরিমাণে চ্যানেল ডিমনিটাইজ হয়। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। অ্যাডসেন্স ইরর প্রবলেম, এটা কিন্তু যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে রিউজ কন্টেন্ট, মিসলেডিং মেটাডেটা, কমিউনিটি গাইডলাইন এবং অ্যাডসেন্স ইরর প্রবলেম, এইসব কারণেই কিন্তু বেশিরভাগ চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়। রিউজ কন্টেন্ট কি, মিসলেডিং মেটাডেটা কি, এমনকি ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি কি বলা আছে সেখানে, এই সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো। সো আপনাদের মনিটাইজেশন সম্পর্কে আরও একটি পলিসি আপনাদের দেখিয়ে রাখি। ধরুন আপনার চ্যানেল ইউটিউবের কাছে রিভিউতে দিচ্ছেন মনিটাইজেশনের জন্য, তো তখন তারা ফার্স্টেই দেখবে আপনার চ্যানেলের মেন থিম। কিন্তু অনেকেই বোঝে না মেন থিম কি। দেখেন, আমি টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করি, আপনাদের ইউটিউব সম্পর্কে বিভিন্ন টিপস দিয়ে থাকি। কাল থেকে আমি যদি ফানি ভিডিও বানাই, তাহলে আমার নিচটা কিন্তু পাল্টে যাবে, তখন কিন্তু আমার ভিডিও কেউ দেখবে না।
তো আপনি যে কন্টেন্টের উপর ভিডিও বানাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের মেন থিম, আর এই থিমটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না। দ্বিতীয়ত, মোস্ট ভিউজ ভিডিও। আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছেন তার মধ্যে কিন্তু ভাইরাল কিছু ভিডিও আছে, অর্থাৎ বেশি ভিউজ যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তারপরে রয়েছে নিউয়েস্ট ভিডিও, অর্থাৎ আপনার চ্যানেলে যে সমস্ত নতুন ভিডিও আপনি আপলোড করেছেন সেই সমস্ত ভিডিও কিন্তু তারা চেক করে দেখবে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আপনার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু তারা কম বেশি চেক করবে। এরপরে দেখতে পাচ্ছেন বিগেস্ট ওয়াচ টাইম ভিডিও, অর্থাৎ আপনার যে ভিডিও থেকে আপনি সবচেয়ে বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেই ভিডিওটা কিন্তু তারা চেক করবে। এরপর রয়েছে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেইল অ্যান্ড ডেসক্রিপশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মিসলিডিং মেটাডেটা, এটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, হয়তো অনেকে বুঝতে পারে না, এজন্য কিন্তু চ্যানেলে মিসলিডিং মেটাডেটা হয়ে যায়। এছাড়াও কিন্তু ইউটিউবে কমিউনিটি গাইডলাইন, এখানে কিন্তু আপনারা অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে আপনি যখন চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি মনিটাইজেশন পাবেন কিনা। এইগুলো যদি ঠিক না থাকে আপনি 5 বার 10 বার অ্যাপ্লাই করলেও কিন্তু মনিটাইজেশন পাবেন না। আপনি শুরু থেকে যখন অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশন পেয়ে যাবেন একবারেই, তখন কিন্তু আপনার আনন্দটা হবে অন্যরকম। তাই আপনি যেন আপনার ইউটিউব চ্যানেলটা প্রথমবার অ্যাপ্লাই করে মনিটাইজেশন করাতে পারেন, এজন্যই আমার আজকের ভিডিওটা তৈরি করা। বোঝাই দিব, একদম প্র্যাকটিক্যালভাবে দেখিয়েও দিব। এখন দেখেন, কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, একজন ইউটিউবার হিসাবে যে 3টি বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। আপনাদের চ্যানেলেও যদি রিউজ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা মনিটাইজেশন পাবেন না। রিউজ কন্টেন্ট কিন্তু খুবই মারাত্মক। অনেকে কিন্তু বোঝেন না যে রিউজ কন্টেন্ট কাকে বলে। রিউজ কন্টেন্ট, ধরুন আমি যে চেয়ারটা এখন বসে আছি, এই চেয়ারটা যদি এখন অন্য কেউ ব্যবহার করে তাহলে সেটা হবে রিউজ। ধরুন আপনি একটা ভিডিও 1 বছর আগে আপলোড করেছিলেন, সেই ভিডিওটাই যদি আপনার নিজের ভিডিও, তারপরেও যদি সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে কেটে কুটে আবার ইউটিউবে আপলোড করেন, তবুও কিন্তু ওইটা রিউজ কন্টেন্ট হিসাবে ধরা হবে। আপনি আপনার নিজের কোনো ভিডিও যেটা আপনার ফোন থেকে শ্যুট করা, আপনার ভয়েস ওভার দেওয়া এবং আপনার ফেস দেওয়া, তারপরেও যদি সেই ভিডিওটা আপনি এক থেকে একাধিকবার আপলোড করেন তাহলে কিন্তু সেই চ্যানেলটা থেকে আপনি মনিটাইজেশন পাবেন না, শুধুমাত্র রিউজ কন্টেন্টের কারণে। তাহলে রিউজ কন্টেন্টের সমাধান কি? রিউজ কন্টেন্টের সমাধান হলো, আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট আসে তাহলে আপনাকে অবশ্যই অন্যের যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো ডিলিট করতে হবে। আর যাদের চ্যানেলে মনিটাইজেশন হয়নি, অনেকেই ভাবছেন যে রিউজ কন্টেন্ট এখনও আসে নাই, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না, কোনো রকম নোটিশ আসে নাই। আসলে এখন কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না, কিন্তু আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেই অ্যাপ্লাইটা বাতিল করে দেওয়া হবে রিউজ কন্টেন্টের কারণে। এজন্য আপনি যদি অন্যের কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করেন অথবা নিজেরই কোনো ভিডিও অলরেডি একবার আপলোড করছেন আবার আপলোড করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 70% আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং 30% আপনি অন্যের ভিডিও অথবা নিজের ওল্ডেস্ট ভিডিও যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে 70% কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনার চ্যানেলটা যদি মনিটাইজও হয়ে যায় তারপরেও কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হবে। বিশেষ করে নতুন ইউটিউবাররা যারা কাজ করেন, বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে কিন্তু আপলোড করতেছেন, আপনারা ভাবতেছেন যে কপিরাইট আসতেছে না, কপিরাইট কোনো ক্লেম আসতেছে না, স্ট্রাইক আসতেছে না, আপনারা ভাবতেছেন যে আপনাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কখনোই সম্ভব না। এরকম ভুল ধারণা নিয়ে বসে থাকবেন না। কপিরাইট স্ট্রাইক না আসতে পারে, তবুও মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা রিভিউতে নেবে এবং আপনাদের চ্যানেলটা মনিটাইজ থেকে বাতিল করে দিবে। এরকম অনেক ভুল ধারণা আছে যে ভিডিওতে কপিরাইট থাকলে নাকি মনিটাইজেশন হয় না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে মনিটাইজেশন হয়। আপনার চ্যানেল যদি অ্যাক্টিভ স্ট্রাইক থাকে 90 দিন পর কিন্তু সেই স্ট্রাইকটা উঠে যায়। আপনি মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু মনিটাইজেশনটা ইনেবল হয়ে যাবে। এই কারণে কপিরাইট থাকলে মনিটাইজেশনে কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু রিউজ কন্টেন্ট যদি থাকে তাহলে কিন্তু 100% শিওর থাকেন আপনার মনিটাইজেশন বাতিল হবে। এজন্য যাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে তারা যদি মনিটাইজেশন পেতে চান, আপনার চ্যানেল থেকে সমস্ত ভিডিও আনলিস্টেড করেন এবং একটা একটা করে ভিডিও রিমুভ করে দেন এবং নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপলোড করা শুরু করেন। এরপর রয়েছে মিসলিডিং মেটাডেটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিসলিডিং মেটাডেটা হচ্ছে এমন একটা বিষয় যা আমরা অনেকেই করে ফেলি কিন্তু নিজেরাও বুঝি না বা জানতে পারি না। ইউটিউবে কিন্তু এখন অনেক আপডেট চলে এসেছে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এখন অনেক বেশি সতর্ক, তারা খুব সহজেই সবকিছু এখন ডিটেক্ট করতে পারে। তাহলে এই মিসলিডিং মেটাডেটা কি? ধরুন আপনার থাম্বনেইলে আপনি একরকম লিখেছেন, টাইটেলে আরেক রকম লিখেছেন আর ভিডিওর মাধ্যমে অন্য কিছু দেখিয়েছেন, এটা হলো মিসলিডিং মেটাডেটা। এটা করা যাবে না। আপনি ভিডিওর ভিতরে যেটা দেখাবেন থাম্বনেইলে সেটাই লিখতে হবে এবং টাইটেল ডেসক্রিপশনের ভিতরে সেটাই উল্লেখ করতে হবে। আবার ধরুন আপনি 10টা ভিডিও আপলোড করেছেন আর 10টা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এবং আপনার যে থাম্বনেইল সব কিছুই সেম রেখেছেন,
একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও যদি 95% মিলে যায় তাহলে ওই ভিডিওটা কিন্তু মিসলিডিং মেটাডেটার আওতায় পড়বে। অর্থাৎ আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিও অনুযায়ী আপনি যদি আরও কয়েকটা ভিডিও বানাচ্ছেন এবং তার টাইটেল ডেসক্রিপশন সেম রাখতেছেন, এই সমস্ত কারণে কিন্তু আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে শুধুমাত্র এই মিসলিডিং মেটাডেটার কারণে। এমনও হতে পারে আপনার চ্যানেলে কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশনে দেখাতে পারে, কারণ এখানে আপনি বুঝতেছেন না কেন মনিটাইজেশন রিজেক্ট করা হয়েছে। ইউটিউবও কিন্তু নিজেও বুঝতে পারবে না মনিটাইজেশন কেন রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণ অ্যাডসেন্স পার্টনার প্রোগ্রামে আপনার কিন্তু সমস্যা হচ্ছে। কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেয়। একটা ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করার পর ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার চ্যানেলটা চেক করে। এখন ধরেন আপনি বাংলা একটা ভিডিও তৈরি করেছেন, এখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে না, অর্থাৎ সবগুলো কিন্তু প্লে করে সে দেখবে না। আপনার সেই ভিডিওর কিওয়ার্ডগুলো সে চেক করবে এবং কিওয়ার্ড ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিও সামান্য পরিমাণ কিছু অ্যানালাইজ করে তারা বুঝে ফেলবে যে আপনার ভিডিওর সাথে আপনার কিওয়ার্ডের মিল আছে কিনা। তাই আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো যেন মিল থাকে সেদিকে খেয়াল রাখবেন। আবার ধরুন আপনার 10টা ভিডিও সে চেক করলো এবং 10টা ভিডিওর কিওয়ার্ড, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশন সেম পেলো, সেক্ষেত্রে কিন্তু এটা মিসলিডিং মেটাডেটার কারণে আপনার চ্যানেলে কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজ দেখিয়ে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হবে। পরবর্তীতে ইউটিউব আপনাকে বলবে আপনার চ্যানেলটা আবার ঠিকঠাক করুন এবং আবার পরবর্তীতে অ্যাপ্লাই করুন, কিন্তু আপনি তো আসলে জানেনই না যে আপনার কোথায় প্রবলেমটা হচ্ছে। অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। 1-2 মাস পর যখন আপনি আবার অ্যাপ্লাই করবেন এবং আপনার কিওয়ার্ড, হ্যাশট্যাগ যখন আবারই আপনি সিমিলার রাখবেন তখন কিন্তু আবার ওটা রিজেক্ট হবে। এজন্য মিসলিডিং মেটাডেটা থেকে সাবধানে থাকুন। আপনার চ্যানেলে একই টপিক্সের উপর 10টা-20টা ভিডিও থাকতে পারে, কিন্তু সেই টপিক্সের ভিডিওর প্রতিটা যদি হুবহু কপি হয়, যদি থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড সবই কপি হয়, তাহলে তো সেটা মিসলিডিং মেটাডেটার আন্ডারে পড়বে। আপনি কিছু পরিবর্তন আনুন, আপনি থাম্বনেল পরিবর্তন আনুন, টাইটেল পরিবর্তন আনুন, ডেসক্রিপশন পরিবর্তন আনুন, কিছুটা পরিবর্তন করুন, তাহলে মনিটাইজেশনের ঝামেলায় পড়বেন না। এরপর রয়েছে কমিউনিটি গাইডলাইন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স কিন্তু আপনার একটা পরিবার। ইউটিউবে যে সমস্ত অডিয়েন্স আছে, যে সমস্ত ইউটিউবার আছে, সবাই মিলে কিন্তু আমরা একটা পরিবার। আপনি কি পারবেন আপনার পরিবারের মাধ্যমে অশ্লীল কোনো কিছু প্রকাশ করতে, কিংবা আপনার পরিবারের সামনে আপনি নিজে কোনো অশ্লীল কথাবার্তা বলতে পারবেন না। কিন্তু এজন্য আপনার ভিডিওতে কোনো রকম অশ্লীলতা রাখবেন না। এটা কিন্তু আপনার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক চলে আসবে। আর আপনার চ্যানেলে যদি একটা অ্যাক্টিভ ওয়ার্নিং স্ট্রাইক থাকে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে ইউটিউব কমিউনিটি গাইডলাইন আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আপনি যখন আপনার পরিবারের মধ্যে একটা খারাপ কথা বলবেন, একটা অশ্লীল কথা বলবেন, তখন সেটাকে কিন্তু কেউ ছাড় দিবে না। ঠিক তেমনিভাবে ইউটিউব কিন্তু একটা পরিবার, এখানে অশ্লীলতা ছড়াতে পারবেন না। ভিডিওর মাধ্যমে যেন খারাপ কোনো কিছু ছড়িয়ে না পড়ে, এটার বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি আপনার পরিবারের সাথে যেমন সম্পর্ক বজায় রাখেন এবং শালীনভাবে থাকেন, ঠিক তেমনিভাবে ইউটিউব এবং ইউটিউবের অডিয়েন্সের সাথে আপনার কিন্তু সেইভাবেই থাকতে হবে। ভিডিওর মাধ্যমে কোনো রক্ত অথবা অশ্লীল কথাও কিন্তু লেখা যাবে না, সেটাও কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়বে। এরপর রয়েছে অ্যাডসেন্স ইরর প্রবলেম। এটা হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে যে মেইল অ্যাড্রেস আছে, আমরা কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় নতুন করে একটা মেইল অ্যাড্রেস খুলে ফেলি। এটা কিন্তু আমরা ভুল করি, কারণ আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, যে মেইলের আন্ডারে আছে, আমাদের সেই মেইলের আন্ডারে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইরর প্রবলেমটা দেখা দেয়। একটা চ্যানেল মনিটাইজ হওয়া মানে একটা সরকারি চাকরি, অতএব আপনার একটা মানুষের জন্য একটা অ্যাডসেন্স থাকবে, একটা মানুষের 2টা অ্যাডসেন্স হতে পারবে না। এটা সরকারিভাবে নিষেধ আছে। যদি একটা মানুষের নামে 2টা অ্যাডসেন্স এবং 2টা অ্যাডসেন্সে সেম ফোন নাম্বার, সেম অ্যাড্রেস এবং সেম ভেরিফিকেশনের কোড সব কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু 2টা চ্যানেলের থেকে একটা চ্যানেল থেকে আপনি টাকা উঠাতে পারবেন না। 2টা অ্যাডসেন্সের মনিটাইজেশনে কিন্তু ডিসেবল হবে। এজন্য একটা অ্যাডসেন্সের জন্য একটা আইডি কার্ড ব্যবহার করবেন, আরেকটা অ্যাডসেন্সের জন্য আরেকটা আইডি কার্ড ব্যবহার করবেন। 2টা পার্সন যেন আলাদা হয়। 2টা পার্সন যদি এক হয় এবং 2টা চ্যানেলে যদি একই আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করেন, সেক্ষেত্রে কিন্তু একটা চ্যানেল থেকেও ইনকাম করতে পারবেন না। তো এই সকল বিষয় কিন্তু মাথায় রেখে ইউটিউবে কাজ করবেন। আশা করি আজকের ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইউটিউবের সমস্ত গাইডলাইন মেনে কাজ শিখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পিন কমেন্টে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।